ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশ ও 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছি জেসি বোস এ বিউটিফুল মাইন্ড থেকে। এখানে বলছে দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এই মহান ভারতীয় বিজ্ঞানী ওয়াজ ইভেন্চুয়ালি ক্রাউন্ড with glory when he was awarded knighthood by the British government in 1917। 1917 সালে ব্রিটিশ সরকার যখন তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করেন বা নাইটহুড উপাধিতে তাকে ভূষিত করেন। He was also conferred many other awards like Fellow of the Royal Society, Companion of the Order of the Indian Empire, etc. তিনি অন্যান্য অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন, যেমন ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার। নিডলেস টু সে, বলার কোনো বলার প্রয়োজন রাখে না, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। আমাদের ভারতে যত বিজ্ঞানী আর কি জন্মেছেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। Sir J.C. Bose wrote several books and published many research paper in leading science journal। তিনি অনেক বই লিখেছিলেন এবং তার গবেষণার বিভিন্ন পত্র তিনি জার্নালে বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত করেছিলেন। Some of his famous books are Response in the Living and the Non-Living। তার কিছু বিখ্যাত বই হচ্ছে 1902 সালে প্রকাশিত হয়েছিল রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস 1926 সালে, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস 1928 ইত্যাদি। In 1896 1896 বোস রোড নিরুদ্দেশের খোঁজে সায়েন্স ফিকশন, একটি কল্পবিজ্ঞান লেখেন নিরুদ্দেশের খোঁজে। ইনফ্যাক্ট বস্তুত হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। বাংলাতে প্রথম কল্পবিজ্ঞানের লেখক হিসাবে তিনি পরিচিত। ইন নভেম্বর 1917 1917 নভেম্বরে বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা। কলকাতার নিজের বাড়িতে তিনি বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। He donated Bose Institute to the nation for research of science। বিজ্ঞানের গবেষণার জন্য তিনি এই বোস ইনস্টিটিউটটিকে দান করে গিয়েছিলেন। This great Indian scientist breathed his last on 23rd November 1937। 1937 23 নভেম্বর এই মহান বিজ্ঞানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এতে শুধু ট্রু ফলস বলতে বলেছে, কোনো সাপোর্টিং স্টেটমেন্ট চায়নি। আইতে বলেছে বোস রোড দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস ইন 1902 ফলস। নাম্বার নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস এটা লিখে 1926 প্রকাশিত হয়েছিল, তাই এটা ফলস। নাম্বার 2 দ্য বুক নিরুদ্দেশের খোঁজে ইজ এ সায়েন্স ফিকশন, এটা ট্রু। নাম্বার 3 বলেছে হিজ বোস ইনস্টিটিউট ওয়াজ ডোনেটেড টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। বিজ্ঞানের গবেষণার জন্য বোস ইনস্টিটিউটকে তিনি দান করেছিলেন, এটাও ট্রু। 4 বলেছে স্যার জেসি বোস পাস্ট অ্যাওয়ে অন 23rd ডিসেম্বর 1937। 1937 23 ডিসেম্বর মারা যান, ওটা ফলস। এটা ফলস হবে, ওটা নভেম্বর আছে, ফলস। এটা 23 নভেম্বর 1937 23 নভেম্বর মারা যান, এটা বলছে ডিসেম্বরে। বিতে কমপ্লিট করতে হবে সেন্টেন্সগুলো। আইতে বলেছে নো আদার বেঙ্গলি রাইটার হ্যাড রিটেন সায়েন্স ফিকশন বিফোর স্যার জেসি বোস। নাম্বার 2 বোস গট নাইটহুড ইন 1917 ফ্রম দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। সিতে বলেছে হোয়াট ওয়ার দ্য ভেরিয়াস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স কনফারেড ইন বোস। এই যে সি এর আই বলে এখানে লেখা আছে, এই যে বোস ওয়াজ অলসো কনফারেড মেনি আদার অ্যাওয়ার্ডস লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার, এটসেট্রা। সি এর 2 নম্বর প্রশ্ন, নেম দ্য সায়েন্স ফিকশন রিটেন বাই বোস। এই যে সি এর 2 লেখা ইন 1896 বোস রোড নিরুদ্দেশের খোঁজে সায়েন্স ফিকশন। তাহলে দ্য সায়েন্স ফিকশন রিটেন বাই বোস ওয়াজ নিরুদ্দেশের খোঁজে, এরকম এটা লিখে দিলেও হবে। সি এর 2 এটাও লিখলে হবে। 3তে বলেছে হুম ডিড বোস ডোনেট বোস ইনস্টিটিউট টু, কাকে বোস ইনস্টিটিউট তিনি দান করেছিলেন। এই যে সি এর 3 বোস ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স, এই পর্যন্ত লিখে দেবে। নাম্বার 2 এ সেন দিয়েছে ইকোয়িং গ্রিন থেকে, বলছে ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, সাদা চুলের ওল্ড জন ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার। ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার মানে ভাবনা চিন্তাকে হেসে ওড়ায়। সিটিং আন্ডার দ্য ওক, ওক গাছের নিচে বসে। অ্যামং দ্য ওল্ড ফোক, বুড়ো লোকজনদের মাঝে। দে লাভ অ্যাট আওয়ার প্লে, আমাদের খেলা দেখে তারা হাসে। অ্যান্ড সুন দে অল সে, এবং আর একটু পরেই তারা সবাই বলবে সাচ ওয়ার দ্য জয়েস, এরকমই ছিল মজা। when we all girl and boys, যখন আমরা সবাই ছিলাম ছোট্ট ছেলে এবং মেয়ে।
ইন আওয়ার ইউথ টাইম ওয়ে আর সিন অন দ্য ইকোইন গ্রিন, আমাদের ছেলেবেলায় দেখা যেত প্রতিধ্বনিত সবুজে। এতে আছে চুজ দ্য কারেক্ট অপশন, আইতে হবে ওল্ড জন স্যাট আন্ডার দ্য ওক ট্রি, নাম্বার 2 হবে ওল্ড জন হ্যাজ হোয়াইট হেয়ার। বিতে ট্রু ফলস বলতে বলেছে, আইতে বলেছে ওল্ড জন ওয়াজ সিটিং অ্যামং দ্য ওল্ড ফোক, এটা ট্রু সাপোর্টিং স্টেটমেন্ট, ওই অ্যামং দ্য ওল্ড ফোক বলে ওই লাইনটা তুলে দেবে। নাম্বার 2 তে বলেছে ইন দ্য ইউথ টাইম দ্য ওল্ড ফোক ওয়ার সিন অন দ্য ইকোইন গ্রিন, ট্রু, এই লাইনটা দেবে এখান থেকে। এই যে বি এর ডবল আই বলে লেখা আছে, when we all girl and boys in our youth time were seen on the echoing green. সি এর আইতে বলেছে what did the old folk do sitting under the oak. এই যে উত্তরটা লিখবে যে সিটিং আন্ডার দ্য ওক ট্রি ওল্ড জন লাভ at the children's play and remember their childhood days. তাহলে লিখবে সিটিং আন্ডার দ্য ওক ট্রি ওল্ড জন লাভ অ্যাট দ্য চিলড্রেন্স প্লে অ্যান্ড রিমেম্বার দেয়ার চাইল্ডহুড ডেজ। এখানে জনের কথা বলেছে, ওল্ড ফোক কি বলেছে, ওল্ড ফোক এইটাই লিখে দেবে। সিটিং আন্ডার দ্য ওক ট্রি দ্য ওল্ড পিপল লাভ অ্যাট দ্য চিলড্রেন্স প্লে অ্যান্ড রিমেম্বার দেয়ার চাইল্ডহুড ডেজ। নাম্বার 2 তে দিয়েছে পিক আউট অ্যান এক্সপ্রেশন ফ্রম দি অ্যাবাভ পোয়েম টু শো দ্যাট দি ওল্ড মেন ওয়ার হ্যাপি টু সি দ্য চিলড্রেন প্লেইং, দে লাভ অ্যাট আওয়ার প্লে। আনসিনে আসি, এখানে একলব্যের একটা প্যাসেজ দিয়েছে একলব্যের উপরে, বলছে একলব্য ওয়াজ এ ইয়ং বয় লিভিং উইথ হিজ ট্রাইব ডিপ ইন দ্য ফরেস্ট। বলছে একলব্য হচ্ছে একটা যুবক ছেলে যে তাদের আদিবাসী গোষ্ঠীর সাথে থাকে গভীর জঙ্গলে। হিজ এম ইন লাইফ, তার জীবনের লক্ষ্য, ওয়াজ টু বিকাম দ্য ফাইনেস্ট আর্চার দ্য ওয়ার্ল্ড হ্যাড এভার সিন, বিশ্বের সব থেকে মানে তীরন্দাজদের মধ্যে অন্যতম হওয়ার ইচ্ছা আর কি। হাওয়েভার, যদিও when he asked to become Guru Drona's student, he was refused by দ্রোণা, কিন্তু যখন সে দ্রোণাচার্যের কাছে তার শিষ্য হওয়ার জন্য আবেদন করেছিল, দ্রোণাচার্য তাকে প্রত্যাখ্যান করে ডিউ টু হিজ লো স্ট্যাটাস, যেহেতু সে নিচু জাতির ছিল। দ্রোণা ওয়াজ দ্য গ্রেট টিচার হু ওয়াজ বিজি teaching the princess, the Pandavas and the Kaurav brothers at his ashram. দ্রোণাচার্য একজন মহান গুরু ছিলেন, অস্ত্রগুরু ছিলেন, যিনি ব্যস্ত ছিলেন রাজকুমার পাণ্ডব এবং কৌরবদের অস্ত্রবিদ্যা শেখাতে, তার আশ্রমে অস্ত্রবিদ্যা শেখাতে ব্যস্ত ছিলেন। when একলব্য was refused, যখন একলব্য দ্রোণাচার্যের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়, he created a statue of Drona and practiced archery before it until he became incredibly skilled. তো দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে তার সামনে সে তীরন্দাজি অভ্যাস করতে থাকে, সে যতক্ষণ না একজন সুদক্ষ তীরন্দাজ হয়ে ওঠে। However, when Drona encountered him and learned of his accomplishment, he was afraid that a tribal boy would surpass his best student Arjuna, one of the 5 Pandava brothers. তো যখন দ্রোণাচার্য সমস্ত বিষয়টা জানতে পারলেন এবং তখন তিনি ভয় পেয়ে গেলেন যে তার সবথেকে প্রিয় ছাত্র অর্জুন এই মানে আদিবাসী ছেলেটার কাছে আর কি হেরে যাবে। পাণ্ডব পঞ্চপাণ্ডব ভাইদের মধ্যে অর্জুন ছিল সবথেকে মানে তীরন্দাজিতে সুদক্ষ, তো সেই মানে রাজপুত্র হয়ে, ক্ষত্রিয় সন্তান হয়ে সেই আদিবাসী ছেলেটার কাছে হেরে যাবে, এই ভয় তিনি পেয়েছিলেন, মানে দ্রোণাচার্য পেয়েছিলেন। অন হিজ ডিমান্ড, তার দাবিতে, একলব্য স্যাক্রিফাইসড হিজ ওন রাইট থাম অ্যাজ দ্য পেমেন্ট ফর লার্নিং আন্ডার হিজ নেম। এবং যেহেতু দ্রোণাচার্যের মূর্তি বানিয়ে এবং তার সামনে সে প্র্যাকটিস করেছিল, অভ্যাস করেছিল, তো সেই জন্য দ্রোণাচার্য তার ডান হাতের বুড়ো আঙুল দাবি করে। উইথাউট কোশ্চেনিং দ্রোণাচার্যকে কোনো প্রশ্ন না করে একলব্য ইমিডিয়েটলি কাট অফ হিজ রাইট থাম অ্যান্ড গেভ ইট টু হিম, ডান হাতের বুড়ো আঙুলটা কেটে তাকে দিয়ে দেন। দেয়ারফোর হি ওয়াজ আনএবল টু বিকাম দ্য বেস্ট আর্চার ইন দ্য ওয়ার্ল্ড, এবং ডান হাতের বুড়ো আঙুল ছাড়া তীরন্দাজি সম্ভব নয়, তাই জন্য তার পক্ষে আর পৃথিবীর শ্রেষ্ঠ তীরন্দাজ হওয়া সম্ভব হয়ে ওঠেনি। তো এতে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আইতে একলব্য ওয়াজ এ ট্রাইবাল বয়, নাম্বার 2 Drona was a great teacher, 3 একলব্য lived in a deep forest, 4 একলব্য sacrificed his own right thumb। বি এর আইতে বলেছে হোয়াট ওয়াজ একলব্যস এম ইন লাইফ, এইটা লিখবে একলব্যস এম ইন লাইফ ওয়াজ টু বিকাম দ্য ফাইনেস্ট আর্চার দ্য ওয়ার্ল্ড হ্যাড এভার সিন। নাম্বার 2 বলেছে হোয়াট ডিড একলব্য ডু when Drona refused to teach
হিম আর্চারি, তাকে যখন আর্চারি শেখাতে চায়নি, এই যে BA2 বলে লেখা, when Eklavya was refused, he created a statue of Drona and practiced archery before it until he became incredibly skilled. এই পর্যন্ত লিখবে। BA3 বলেছে why did Eklavya fail to become the finest archer in the world? এইটা লিখবে এই যে without questioning Drona, Eklavya immediately cut off his right thumb and gave it to him. Therefore, he was unable to become the best archer in the world. BA4 বলেছে why did Drona demand the right thumb of Eklavya? এইটা লিখবে on his demand, Eklavya sacrificed his own right thumb as the payment of learning under his name. গ্রামারে চলে আসে, এখানে নাম্বার 4 এ দিয়েছে আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে। গুড ম্যানার্স ডিপেন্ড অন আওয়ার ফ্যামিলি ট্র্যাডিশন অ্যান্ড আপব্রিঙ্গিং। পেরেন্টস আর এ সেট অফ এক্সাম্পল ফর দেয়ার চিলড্রেন। উই মাস্ট বি হাম্বল অ্যান্ড পোলাইট টু আদার্স। 5 এর আই বলেছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ আন্ডারলাইন করতে হবে স্লিপিং। নাম্বার 2 তে দিয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে লিখতে হবে, বাক্যটা হচ্ছে আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটাল। এটা হবে আয়রন ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার metals. 3 তে বলেছে make a meaningful sentence with simile as black as coal. The night sky was as black as coal. 4 এ বলেছে an animal that lives on the flesh of other animal carnivore. 5 এ বলেছে এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে, the sum is very easy. 6 এ বলেছে rewrite the sentence using past tense, তো এটা হবে he was a good boy in the class. 6 7 এ বলেছে এটা ন্যারেশন চেঞ্জ করতে, এটা হবে the child said that he was studying then. 6 এ দিয়েছে এখানে লিস্টে আছে লাউড ল্যাপ চেয়ারফুল জয় ভ্যারি, এগুলো বসাতে হবে। আইতে হবে সি মেড এ অ্যানাউন্সমেন্ট ইন এ ভেরি চেয়ারফুল ম্যানার। 2 হবে দ্য ম্যান লুকড ভ্যারি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। 3 তে হবে হি স্পোক ইন এ লাউড ভয়েস সো দ্যাট এভরিওয়ান কুড হিয়ার হিম। 4 এ হবে মাদার্স ল্যাপ ইজ দ্য বেস্ট শেল্টার ইন দ্য ওয়ার্ল্ড। 5 এ হবে দ্য চ্যাম্পিয়ন টিম ওয়াজ ওভারওয়েলমড উইথ জয়। রাইটিং এ দিয়েছে তোমার ফেভারিট সাবজেক্ট বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখতে, তো লিখবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথামেটিক্স। অঙ্ক আমার প্রিয় বিষয়। আই এম ডিপলি অ্যাট্রাক্টেড টু ইট। আমি গভীরভাবে এই বিষয়টির প্রতি আকর্ষিত হই বিকজ অফ ইটস লজিক্যাল অ্যান্ড স্ট্রাকচারড নেচার, মানে যুক্তি এবং সাংগঠনিক প্রকৃতির জন্য। সলভিং ম্যাথামেটিক্যাল প্রবলেম, অঙ্ক সমাধান করে, গিভস মি আ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড জয়, একটা মানে প্রশংসা এবং আনন্দের অনুভূতি আসে। আই ফাইন্ড ইট ইন্টারেস্টিং, এটা আমার কাছে বেশ আকর্ষণীয় লাগে। ইট চ্যালেঞ্জেস মাই মাইন্ড অ্যান্ড ইমপ্রুভস মাই অ্যানালিটিক্যাল স্কিল, এটা আমাকে মানে চ্যালেঞ্জ করে এবং আমার মানে কোনো কিছুকে বিশ্লেষণ করার যে দক্ষতা সেটাকে উন্নত করে। দ্য সাবজেক্ট ইজ নট জাস্ট অ্যাবাউট নাম্বারস, এটা কোনো মানে সংখ্যার বিষয় নয়। ইট টিচেস প্রবলেম সলভিং দ্যাট অ্যাপ্লাইজ টু রিয়েল লাইফ, এটা সমস্ত সমস্যার সমাধান করতে শেখায় যেগুলো আমরা আমাদের বাস্তব জীবনে মানে কাজে লাগাতে পারি। ফর হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার জন্য আই প্ল্যান টু পারসিউ ম্যাথামেটিক্স ইন কলেজ, তো কলেজেও অঙ্ক বিষয় নিয়ে পড়ার ইচ্ছা আছে। অ্যান্ড ইভেনচুয়ালি বিকাম এ ডাটা সায়েন্টিস্ট হব, ওয়্যার আই ক্যান ইউজ ম্যাথামেটিক্যাল মডেলস টু সলভ কমপ্লেক্স প্রবলেম, যেখানে আমি ম্যাথামেটিক্যালস অঙ্কের মডেল ব্যবহার করে সমস্ত কঠিন সমস্যার সমাধান করার চেষ্টা করব। নাম্বার 8 এ দিয়েছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল টু গ্র্যান্ট ইউর ফি কনসেশন, মানে তোমাকে মানে তুমি দিতে পারছো না টাকা, মানে স্কুলের ফিজ আর কি। তো টু দ্য হেডমাস্টার স্কুলের নেম অ্যাড্রেস দেবে, সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর ফি কনসেশন। রেসপেক্টেড স্যার, আই এম এ স্টুডেন্ট অফ বলে তোমার ক্লাস দেবে ইন ইউর স্কুল। আই এম রাইটিং টু কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি ফি কনসেশন ফর দ্য কারেন্ট একাডেমিক সেশন, তো এই মানে বছরের জন্য আমার মানে যে স্কুলের যে বেতন আর কি, মানে যে স্কুলের যে টাকা সেটা যেন আর কি আমাকে কম করা হয়। মাই ফ্যামিলি ইজ ফেসিং ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস ডিউ টু মাই ফাদার্স জব লস, মানে আমার বাবার চাকরি চলে গেছে। অ্যান্ড ইট হ্যাজ বিকাম চ্যালেঞ্জিং টু পে মাই স্কুল ফিস, তো স্কুলের মাইনে দেওয়াটা আমার কাছে একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আই হ্যাভ অলওয়েজ বিন এ সিনসিয়ার স্টুডেন্ট অ্যান্ড মেনটেন গুড অ্যাকাডেমিক রেকর্ডস, তো আমি খুবই ভালো ছাত্র এবং সবসময় ভালো ফল করে এসেছি। আই অ্যাসিউর ইউ, আমি তো আপনাকে নিশ্চিত করছি দ্যাট আই উইল কন্টিনিউ টু ওয়ার্ক হার্ড ইন মাই স্টাডিজ, আমি মন দিয়ে পড়াশোনা করব। দেয়ারফর সুতরাং আই রিকোয়েস্ট ইউ টু
কনসিডার মাই সিচুয়েশন, আমার পরিস্থিতি বুঝতে একটু অনুরোধ জানাবো, অ্যান্ড গ্র্যান্ট মি ফুল অর পার্শিয়াল ফি, যেন আমাকে পুরো আর কি স্কুলের মানে মাইনেটা পুরো বা অর্ধেক করে দেওয়া হয়, মানে পুরো বাদ দেওয়া হয় বা অর্ধেক করে দেওয়া হয়। থ্যাংকিং ইউ, ইয়োর্স ওবিডিয়েন্টলি বলে তোমার নাম, রোল নাম্বার, ক্লাস লিখে দেবে।